একটি সবুজে ঘেরা শান্ত গ্রাম। ৭ ভাই আর তাদের আদরের বোন লাবণ্য। ভালোবাসায় ভরা এক ছোট্ট সংসার। কিন্তু এক রাতে হঠাৎই সে হারিয়ে যায় অজানা অন্ধকারে। কি নিয়ে গেল তাকে? এক ছিল সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির কিচিরমিচিরে ভরা। সেই গ্রামের এক প্রান্তে ছিল একটি সাধারণ কুঁড়ে ঘর, কিন্তু সেই ঘরেই বাস করত অসাধারণ ভালোবাসা। আহা, সেখানে থাকত ৭ ভাই আর তাদের একমাত্র আদরের বোন লাবণ্য। ৭ ভাইয়ের জীবন ছিল কঠোর পরিশ্রমে ভরা। কেউ ভোরে উঠে মাঠে লাঙল ধরত, কেউ নদীতে জাল ফেলত মাছ ধরার জন্য, আবার কেউ বনে গিয়ে কাঠ কাটত সংসারের খরচ চালানোর জন্য। কিন্তু দিনের শেষে যত ক্লান্তিই থাকুক না কেন, তাদের মুখে হাসি ফুটত একটাই কারণে, তোর হাসিটা লাবণ্যর দেখলেই মিষ্টি সব হাসি। কষ্ট ভুলে যাই। লাবণ্য ছিল সেই পরিবারের প্রাণ। সে শুধু সুন্দরী ছিল না, তার মনটাও ছিল অপার মমতায় ভরা। প্রতিদিন সে ভাইদের জন্য ভালোবাসা দিয়ে রান্না করত, ঘর পরিষ্কার রাখত, আর সন্ধ্যাবেলায় সবাইকে একত্র করে গল্পের আসর বসাত। আজ একটা মজার গল্প বলি। হ্যাঁ, তোর গল্প শুনতে ভালো লাগে। তুই শুধু আমাদের বোন না, তুই আমাদের জীবনের আলো। তোমরা থাকলেই আমি সুখী। তোর হাতের রান্না সবচেয়ে মজার। ভালোবাসা দিয়ে বানাই তো। ও ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। ওই তো আমাদের সব সুখ। ভাইয়েরা তাকে শুধু বোন নয়, যেন তাদের জীবনের আলো হিসেবে দেখত। ছোট্ট সেই সংসার ছিল সুখ আর ভালোবাসায় পূর্ণ। কিন্তু সুখের দিনগুলো সবসময় একইভাবে থাকে না। একদিন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট ওই জাদুকর। মেয়েটা? তার চোখে পড়ে লাবণ্য। তার সৌন্দর্য আর মায়া তাকে আকৃষ্ট করে, কিন্তু তার মন ছিল অন্ধকারে ভরা। তোকে আমি যেভাবেই হোক নিজের করব। সেই রাতেই, যখন পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে, জাদুকর তার কালো জাদুর শক্তি ব্যবহার করে নিঃশব্দে লাবণ্যকে অপহরণ করে নিয়ে যায়। তাকে নিয়ে যায় দূরের এক অন্ধকার জঙ্গলের গভীরে, একটি গুহার মধ্যে, আজই যেখানে সময়। আলো পৌঁছায় না আর চারদিকে ভয়ঙ্কর নীরবতা। ঘুমিয়ে থাকো। এখানেই থাকবে তুমি, কেউ খুঁজে পাবে না। পরদিন সকালে ৭ ভাই ঘুম থেকে উঠে বুঝতে পারে তাদের জীবনের আলো নেই, লাবণ্য নেই। ও লাবণ্য, ঘুম থেকে ওঠ। ও লাবণ্য, লাবণ্য, ও এখানে নেই। কোথায় গেল ও? ঘরজানা এক মুহূর্তেই অন্ধকার হয়ে যায়। তারা চারদিকে আরে, খুঁজতে check over থাকে, there. প্রতিবেশীদের জিজ্ঞেস করে, I can't কিন্তু see him কোথাও anywhere. কোনো খোঁজ Keep looking. মেলে না। আপনারা কি লাবণ্যকে দেখেছেন? না, আমরা কিছুই জানি না। তখন তাদের মনে দৃঢ় সংকল্প জন্ম নেয় যে করেই হোক তারা তাদের বোনকে খুঁজে বের করবে। যে করেই হোক আমরা লাবণ্যকে খুঁজে বের করব। ৭ ভাই ৭ দিকে For the বেরিয়ে sake পড়ে। of beauty,
তাদের যাত্রা সহজ ছিল না। কষ্ট যতই হোক, থামবো না। লাবণ্য, আমি আসছি। আমি হার মানবো না। কেউ ঝড় বৃষ্টির মধ্যে হাঁটে দিনের পর দিন, তবুও তাদের মনোবল ভাঙে না, কারণ তাদের লক্ষ্য একটাই, লাবণ্যকে ফিরিয়ে আনা। আমি থামবো না যতক্ষণ না লাবণ্যকে পাই। অনেক দিন পর সবচেয়ে ছোট ভাই একদিন গভীর জঙ্গলের মধ্যে এক অদ্ভুত গুহা খুঁজে পায়। এটাই কি? গুহার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর দানব। কে সাহস করে দেখতেই যা শরীর কাঁপিয়ে দেয়। কিন্তু ছোট ভাই ভয় পায়নি। আমার বোনকে সে নিতে জানতো এসেছি। যদি সে পিছিয়ে সাহস যায় করে এখানে তবে এসেছে? লাবণ্যকে আর কখনো পাওয়া যাবে না। সে সাহস নিয়ে দানবের মুখোমুখি হয়। লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর একে আমরা একে এসে বাকি গেছি। ভাইয়েরাও সেখানে পৌঁছে যায়। তারা একসাথে দাঁড়িয়ে দানবের বিরুদ্ধে লড়াই করে। একতার শক্তি আর ভালোবাসার জোরে তারা শেষ পর্যন্ত দানবকে পরাজিত করতে সক্ষম হয়। তারপর তারা গুহার ভেতরে প্রবেশ করে। লাবণ্য, কোথায় তুই? অন্ধকার আর ভয়ের মধ্যে তারা দেখতে পায় লাবণ্যকে। সে কোণে বসে আছে, ভীত আর অসহায়। ভাইদের দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। আনন্দ আর স্বস্তিতে তার চোখে জল এসে যায়। ভাইয়েরাও তাকে জড়িয়ে ধরে, যেন তারা আবার তাদের পৃথিবী ফিরে পেয়েছে। সবাই মিলে তারা আবার তাদের ছোট্ট ঘরে ফিরে আসে। সেই দিনটি তাদের জীবনে এক নতুন অধ্যায় হয়ে থাকে। তারা বুঝতে পারে একসাথে থাকলে যে কোনো বিপদেই জয় করা সম্ভব। এরপর থেকে তারা আরও বেশি একে অপরের যত্ন নিতে থাকে, আরও বেশি সময় একসাথে কাটায়। হ্যাঁ, এই গল্পটি হাসিটা আমাদের দেখলে শেখায় সব কষ্ট ভালোবাসা, ভুলে যাই। সাহস ও ছাড়া আর আমাদের কিছুই একতার ভালো লাগে শক্তি না। থাকলে কোনো বাধাই বড় নয়। ওই তো আমাদের সব সুখ। পরিবার যদি পাশে থাকে তাহলে অন্ধকার যত গভীরই হোক, আলো ফিরে আসবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও রোমাঞ্চকর গল্প পেতে নাবিলার মজার গল্প স্টুডিও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।